আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ জেলা চল্লা থানা দৌলতপুর গ্রামের শিশুমণি এই বাড্ডা দেওয়ার দ্বারাতে আমরা অনেক উপকার হয়েছে। হাজার হাজার মন ধান আমরা এখন বাড়িতে নিতে পারি, কোনো সমস্যা হয় না। আরো আমরা অসুবিধা আছে, এই বাড্ডার মাঝে যদি একটা বস কালভার্ট হইতো তাহলে নৌকাতে চলাফেরা করা যেত, গাড়িতে চলাফেরা করা যেত, আমরা কোনো সমস্যা হইতো না। আরো আমাদের সমস্যা হয়তো আমরা বৈশাখিয়া সুনামগঞ্জ জেলার বৈশাখিয়া ধান তুলতে আমরা এখন ধান বেতন লাগে 700-800 টাকা মন। যেহেতু আজকে আমরা এই সামাচার এলাকায় একটা গুদাম থাকতো তাহলে আমরা 1450 টাকা রেট আমরাও পাইতাম। এই বাড্ডা তার দোকানে আমরা ধান অনেক কিছু নিতে পারতাছি। আর এই বাদও যদি আমরা একটা বস কালভার হইতো তাহলে আমরা অনেক সুবিধা হইতো, বা হাজার হাজার মন ধান আমরা বাড়িতে পৌঁছাইতে পারতাম। একটা যদি গুদাম হইতো ধানের তাহলে আমরা পক্ষে সবচেয়ে বেশি ভালো হইতো। 1440 টাকা রেট আমরা দিতে পারতাম। এই ধান দেওয়া অর্থ আমরা খুব উপকার হয়েছে, বুঝলেন? হাজার হাজার ধান তুলতেছি আমরা। এই বান দেওয়াতে আমরা খুব সুবিধা হইতেছে, আমরা গাড়ি লুট করে আরামসে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নাই। বান দেওয়াতে আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বাঁধের উপর দাঁড়ানো আছি সে বাঁধটা হলো মানিকদা নতুন পাড়া এবং পুরাতন পাড়ার মাঝখানে, সেটাকে বলা হয় বরখালের বাঁধ। বিগত আওয়ামী সরকারের আমলে প্রায় 16-17 বছরের ভিতরে এই বাঁধে কোনো মাটি পড়ে না। যাই কিছু পরে আমাদের গ্রামের নিজের টাকা দিয়া, নিজের অর্থ দিয়ে এই বাঁধের মধ্যে আমরা প্রতি বছর মাটি ভরাট করতে হয়। এই বছর আমাদের এলাকার সাল্লা থানা দৌলতপুর গ্রামের সূর্য সন্তান জনাব শিশুমনি সাহেব, উনি আমাদের গ্রামে বেড়াইতে আসছে। উনি আসার পরে উনি ওনার জীবনের হয়তো প্রথম উনি আমাদের এলাকাতে আসছে। থেকে হাওড়ের মধ্যে একটা গ্রাম, যে গ্রামে একটা কবরস্থান আমাদের নিজের উদ্যোগে কবরস্থানটা আবরা করছি। আর উনি আমাদের এলাকাটা দেখিয়া ওনার মনের মধ্যে সদয় হয়েছে, যার কারণে উনি আমাদের এই বরখালের বাঁধ উনি নির্মাণ করে দিছে। তো ওনাকে ধন্যবাদ জানাই যে বিগত অনেক নেতা দীর্ঘ 16-17 বছরের ভিতরে যে এক পুরা মাটি এই বাঁধে পড়ে নাই। আজকে উনি আমাদের এই গ্রামে আসতে গিয়ে যে ওনার একটু অসুবিধা হয়েছে, আর অসুবিধার কারণে উনি দেখতে চিন্তা করে যে এই গ্রামটা 1000 ফুটের গ্রাম, এই গ্রাম যাতে এই বাঁধটা যদি হয় তাহলে মানুষ মেঘ বৃষ্টি এই খাদার সময় এটা ডুবে যায়, যাতে কিছুদিন হলো হেমন্ত সিজনে যাতে গাড়ি দিয়ে যাতে বাজারে যাইতে পারে। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই, জনাব ব্যারিস্টার শিশিরমনি সাহেবকে, উনি আমার গ্রামে এই বাঁধটা নির্মাণ করার জন্য। আশা করি যে আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, সেটি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি এটি কামনা করি। আসসালামু আলাইকুম।